এই মুহূর্তে সবথেকে বড় খবর, শওকত মোল্লার ক্যাফে অরণ্যর কূলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কালকে আপনারা দেখেছেন শওকত মোল্লাকে জীবনতলা থানাতে নিয়ে আসার পরে সেখানে তদন্ত চলছে, ধর্ষণ কেসের তদন্ত চলছে এবং জীবনতলা থানায় 4 দিন থাকবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আওয়াজ বাংলার পর্দায় যে শওকত মোল্লার ছেলে যে ক্যাফে বানিয়েছিল সেই ক্যাফেকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে সরকারের তৎপরতায়, পুলিশ প্রশাসনের তৎপরতায়। এই বুলডোজার লাগিয়েছে, দেখতে পাচ্ছেন বুলডোজার লাগিয়ে পুরো সমস্ত ক্যাফেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এক এক করে। এবং আপনারা জানেন শওকত মোল্লাকে কালকের জীবনতলা থানায় এনে সেইখানে জীবনতলা থানায় তাকে এনেছে এবং ধর্ষণ কেসে যে নাম জড়িয়েছে শওকত মোল্লা সেই কেসের তদন্ত করার জন্য জীবনতলা থানায় তিনি আছে। আর আজকের সকালে দেখলাম যে অরণ্যর কুল ক্যাফে এই লাইভ ভাঙা হচ্ছে, দেখতে পাচ্ছেন বুলডোজার চালিয়েছে, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে এবং সমস্ত মৌখালি আতঙ্কিত আছে এবং মৌখালি এবং ক্যানিং পূর্ব থমথমে হয়ে আছে, মানুষ ভয়ে আছে, না জানি কখন কি হয়। শওকত মোল্লার বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে একটা ছিল এই যে শওকত মোল্লার ছেলে অরণ্যর ক্যাফে, বিলাসবহুল অরণ্যর ক্যাফে ছিল মৌখালি, সেইখানে গাঙের চর পুড়িয়ে তিনি ক্যাফে করেছিল। সেই ক্যাফেকে সরকার আদালত থেকে রায় দেয় যে নিজের পয়সায় দিয়ে ক্যাফে ভেঙে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু শওকত মোল্লার ছেলে বা শওকত মোল্লার ফ্যামিলি কোনো কর্ণপাত না করায় প্রশাসনের তৎপরতায় সেই শওকত মোল্লার ছেলের ক্যাফেকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে শওকত মোল্লার ছেলে ক্যাফে গুঁড়িয়ে দিচ্ছে। এটা ছিল শওকত মোল্লার ছেলের ক্যাফে এবং শওকত মোল্লার ছেলে যেখান থেকে পরিচালনা করতো সেদিকেও ভাঙতে ভাঙতে যাচ্ছে এবং সমস্ত ক্যাফেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। পাশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা আছে সে বিল্ডিংটাও এর পরে ভাঙা হবে। দেখা যাক কত দ্রুত এই বিল্ডিংগুলো ভাঙা শুরু করে। এবং আপনারা জানেন গত 4 মে শওকত মোল্লাকে অ্যারেস্ট করেছিল এনআইএর হাতে, সেইখানে এনআইএর হাতে 3 সপ্তাহ বেশি থাকে। তারপরে শওকত মোল্লাকে ট্রান্সফার করে যে তার নামে যে অভিযোগ উঠেছিল ধর্ষণ কেসের অভিযোগ, সেই তদন্ত করার জন্য জীবনতলায় নিয়ে এসেছি। গতকালকে নিয়ে এসেছি, এনে জীবনতলা থানায় তার বিরুদ্ধে তদন্ত হবে, ওর জন্য রেখেছে জীবনতলা থানায়। আর আজকের যে শওকত মোল্লার ছেলে ক্যাফে ছিল মৌখালি বিশাল নদীর চর পুড়িয়ে যে ক্যাফে বানিয়েছিল সেই ক্যাফেকে ভাঙা শুরু করেছে। দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে ভাঙছে এবং বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা বলছে এবং গুঁড়িয়ে দেবে। দেখা যাক কত দূর পর্যন্ত ভাঙে, কি করা যায়। আপনারা নজর রাখবেন, পর্দায় আওয়াজ বাংলার পর্দায় নজর রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফলো করুন। ফেসবুক পেজ আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা জানেন যে শওকত মোল্লাকে অ্যারেস্ট করেছিল ধর্ষণ কেসে, সেই ধর্ষণ কেসে শওকত মোল্লার বিরুদ্ধে যে ধর্ষণ কেসে তদন্ত হবে, এর জন্য জীবনতলায় নিয়ে আসা হয়েছে। এবং 4 মে আপনারা জানেন 4 মে মাসে যে গ্রেপ্তার করা হয়েছিল শওকত মোল্লা, তাতে এনআইএর হাতে ছিল শওকত মোল্লা। সে 3 সপ্তাহ 3 সপ্তাহের বেশি এনআইএর হাতে থাকে। এনআইএর হাতে থাকার পরে আবার জীবনতলা থানায় এনে তার বিরুদ্ধে আবার একটা মহিলা ধর্ষণ যে কেস করেছিল তার সেই তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু করার পরে আজকের দেখতে পেলাম শওকত মোল্লার যে ছেলের ক্যাফে ছিল ক্যাফেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং গুঁড়িয়ে দিচ্ছে। এবং কালকে আপনারা দেখেছেন কালকের শওকত মোল্লার মেয়ে বলেছিল যে আমার বাবা নির্দোষ, আর আমার বাবা কোনো দোষ করেনি। এবং সূত্র মারফত খবর পাচ্ছি ভাঙড় এবং ক্যানিং পূর্বে শওকত মোল্লাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে, এরকম সূত্র মারফত শুনতে পাচ্ছি। ঘোরাবে কি না জানি না, কিন্তু ঘোরালে কোনো আশ্চর্য হওয়ার কোনো উপায় নেই। তার কারণ সারা রাজ্যব্যাপী এরকম জাহাঙ্গীর খান থেকে শুরু করে সবার গায়ে ডিম ছুঁড়ে মারছে এবং সবাইকে অপদস্থ হেনস্থা করছে। এবং সবাই দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত অভিষেকের গায়ে ডিম ছুঁড়ে মেরেছে। তার ডিম পাথর ছুঁড়ে মারার পরে একের পর এক নেতা, তৃণমূল কংগ্রেসের একের পর নেতা কর্মীদের গ্রেপ্তার করছে এবং তাদের গায়ে ডিম ছুঁড়ে মারছে এবং পাথর ছুঁড়ে মারছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে মৌখালি অরণ্যর কূলে যে ক্যাফে ছিল শওকত মোল্লার ছেলে, সেই ক্যাফেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার লাগিয়ে। তাকে বলা হয়েছিল, হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে তার নিজের খরচায় ভেঙে দিতে, কিন্তু তারা
কর্ণপাত না করায় এখন প্রশাসনিক নিজেই উদ্যোগ নিয়ে বুলডোজার লাভিয়েছে এবং ভাঙা শুরু করেছে। দেখতে পাচ্ছেন আওয়াজ বাংলার পর্দায় যারা দেখছেন, আওয়াজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সত্য নিউজ দেখতে আমাদের পাশে থাকুন। দেখতে পাচ্ছেন সমস্ত বুলডোজার দিয়ে সমস্ত যে ক্যাফের যে একটা ঘর ছিল, বড় বড় বিশাল বড় বড় ঘর ছিল, কিছু না হলে 3 একর 9-10 বিঘে 12 বেশি আরও 30 বিঘে সম্পত্তি হবে, সেটা ঘিরে নিয়ে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তিনি ক্যাফে বানিয়েছিলেন এবং ক্যাফে বানানোর পরে শওকত মোল্লা এই যে ভোট পরবর্তী পট পরিবর্তন হওয়া, সরকার চেঞ্জ হয়, আবার শওকত মোল্লার বিরুদ্ধে সেই সব অ্যালিগেশন লাগে এবং নানান ধরনের শওকত মোল্লার বিরুদ্ধে কেস হয়। সেই সব কেসকে তদন্ত করতে এবং আপনারা জানেন মৌখালি যে শওকত মোল্লার বাড়ি ছিল, সেইখান থেকে শওকত মোল্লার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে শওকত মোল্লাকে অ্যারেস্ট করেছে। আপনারা জানেন বিধানসভা ভোটের আগে যে বোমা মেরে একজন মারা গিয়েছিল, সেই কেসেতে শওকত মোল্লা এনআইএর তদন্ত 4 মেতে এনআইএতে তাঁরাকে গ্রেপ্তার করে। তারপরে তাঁর 3 সপ্তাহ রাখে এনআইএর হাতে। তারপরে আবার জীবনতলা থানাতে যে কেস হয়, যে মহিলাটি কেস করে শওকত মোল্লার নামে ধর্ষণ কেস, শওকত মোল্লা সহ আরও 4 জন অভিযুক্ত আছে, তাদেরকে জীবনতলা থানায় নিয়ে এসে জীবনতলা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত করার স্বার্থে শওকত মোল্লা জীবনতলায় থানাতে নিয়ে এসছে এবং তাকে শওকত মোল্লার ছেলেকে বলা হয়েছিল যে ক্যাফে ভেঙে নেওয়ার কথা, কিন্তু শওকত মোল্লার ছেলে ও শওকত মোল্লার পরিবার কোনো কর্ণপাত না করায় আজকের সেই ডেডলাইন হাইকোর্ট থেকে যে বেঁধে দিয়েছিল যে ডেডলাইন, সেই ডেডলাইন পার হওয়ার পরেই শওকত মোল্লার ছেলের ক্যাফেতে নিয়ে বুলডোজার নিয়ে হাজির হয়ে যায় প্রশাসনিক তরফ থেকে জীবনতলা থানার পুলিশ এবং সিআরপিএফও তাদের সাথে আছে এবং সেই ক্যাফেকে ভাঙা স্টার্ট করেছে। দেখতে পাচ্ছেন যে ক্যাফে বিলাসবহুল ক্যাফে 30-40 বিঘে জমি নিয়ে যে ক্যাফে বানিয়েছিল শওকত মোল্লার ছেলে, বিলাসবহুল ক্যাফে, সেই ক্যাফেকে একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে। দেখতে পাচ্ছেন হাইওয়ের পাশে একদম যে ব্রিজ করেছে শওকত মোল্লা, মৌখালি যে ভাইরাল ব্রিজ, আপনারা জানেন যে ভাইরাল ব্রিজ, সেই ব্রিজের পাশেই মৌখালি যে সেই ব্রিজের পাশেই শওকত মোল্লার ছেলের ক্যাফে অরণ্যর কূলে। সেই অরণ্যর কূলে শওকত মোল্লার ছেলে নদী পুড়িয়ে, যে নদীর চর পুড়িয়ে যে ক্যাফে করেছিল, সেই ক্যাফেকে ভেঙে দিচ্ছে। শওকত মোল্লাকে অ্যারেস্ট করার আগে জিজ্ঞাসাবাদ করা হয়। শওকত মোল্লা তিনি বলেছিলেন যে এই ক্যাফে আমি পয়সা দিয়ে কিনেছিলাম, অন্য কারোর কাছ থেকে কিনে নিয়ে আমি ক্যাফে বানিয়েছিলাম, কিন্তু শওকত মোল্লাকে তুলে নেওয়ার পরেই নির্দেশ আসে যে শওকত মোল্লার ছেলের ক্যাফে বেআইনি। তার জন্য শওকত মোল্লার ছেলেকে বলা হয়েছিল যে ক্যাফেটা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছিল নিজের খরচে, কিন্তু শওকত মোল্লার ছেলে এবং শওকত মোল্লার বাড়ির পরিবার ও তার মেয়ে বা তার বউ কোনো কর্ণপাত না করায় প্রশাসনিক জীবনতলা থানার প্রশাসন এবং সিআরপিএফ আছে, সেইখানে প্রশাসনিক তৎপরতায় ভাঙা হচ্ছে। দেখতে পাচ্ছেন সিআরপিএফ দাঁড়িয়ে আছে এবং এই পাঁচিল ভাঙা স্টার্ট করবে এবারে। শওকত মোল্লার ছেলের যে বিলাসবহুল ক্যাফে ছিল, সেই ক্যাফে ভাঙছে। আপনারা যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সত্যের পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। দেখতে পাচ্ছেন মেনস্ট্রিম মিডিয়াও তারা কভার করতে চলে এসছে এবং আমরাও কভার করছি সরাসরি, যে শওকত মোল্লার ছেলে যে ক্যাফে ভাঙা হচ্ছে সেইটা সম্প্রচার করার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং সঠিকভাবে যে তুলে ধরার জন্য এইখানে আমরা এসেছি। আর আপনারা চ্যানেলটা যারা দেখছে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে ফলো করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।